নমস্কার, সোমা ম্যাডাম স্টাডি গাইডে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজকে আমি নবম শ্রেণীর ইতিহাসের সমর কুমার মল্লিক ও প্রশান্ত দত্ত এই লেখকের প্রথম অধ্যায় ফরাসি বিপ্লবের কয়েকটি দিক এর অনুশীলনের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। এর আগের ভিডিওতে আমি এই অধ্যায়ে কিছুটা অংশ আলোচনা করে দিয়েছি। আজকে আমি সেই অধ্যায়ের যে অনুশীলনের প্রশ্নগুলো আছে সেগুলো আমি আলোচনা করে দেবো। তোমরা যারা ভিডিওটা দেখোনি, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা শেয়ার করে দেবো, তোমরা দেখে নেবে। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, না হলে কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো মিস করে যাবে। তাহলে চলো শুরু করা যাক। 33 পেজে চলে আসো। এখানে দেখো অনুশীলনের কিছু প্রশ্ন আছে। এই প্রশ্নের উত্তরগুলো আজকে আমি আলোচনা করব। বিভাগ কয়ে কি আছে দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। এর মধ্যে যে উত্তরটা ঠিক সেটা টিক দিতে হবে। প্রথমটা দেখো, আমি রাষ্ট্র, এই উক্তিটি করেন ফরাসি রাজা ত্রয়োদশ লুই, চতুর্দশ লুই, পঞ্চদশ লুই, ষোড়শ লুই। সঠিক উত্তরটা হবে চতুর্দশ লুই। 2 নম্বর দেখো, ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুকর বলে সমালোচনা করেন অ্যাডাম স্মিথ, মন্টেস্কু, রুশো, দিদেরো। সঠিক উত্তরটা হবে অ্যাডাম স্মিথ। এর পরের প্রশ্নটা দেখো, দ্য সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থের রচয়িতা হলেন মন্টেস্কু, ভলতেয়ার, দ্য এলেমবার্ট, রুশো। সঠিক উত্তরটা হবে রুশো। ফ্রান্সে কর ব্যবস্থায় লবণের ওপর ধার্য করের নাম ছিল কপিতাসিও, গ্যাবেল, ভ্যাটিয়াম, অ্যাড। সঠিক উত্তরটা হবে গ্যাবেল। 5 নম্বর দেখো, দ্য স্পিরিট অব দ্য লজ গ্রন্থটির লেখক হলেন রুশো, মন্টেস্কিউ, রোবস্পিয়ার, মিরাবো। সঠিক উত্তরটা হবে মন্টেস্কু। তাহলে 1 নম্বরের সঠিক উত্তর নির্বাচন করো, এটা আমি আলোচনা করে দিলাম। এরপরে দেখো বিভাগ খ। বিভাগ খয়ে এখানে দেখো কিছু প্রশ্ন আছে, একটি বাক্যে উত্তর দাও। অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী। এই প্রশ্নের মান কিন্তু 1 নম্বর করে থাকবে এবং অতি সংক্ষেপে উত্তর লিখতে হবে। এই প্রশ্নের উত্তরগুলো আমি আলোচনা করে দিচ্ছি। বিভাগ খয়ের 1 নম্বর প্রশ্ন দেখো, কোন রাজার আমলে ফ্রান্সে ফরাসি বিপ্লব ঘটে? সঠিক উত্তরটা হবে রাজা ষোড়শ লুইয়ের আমলে। 2 নম্বর প্রশ্ন দেখো, দ্রোয়া দ্য কবলিয়ে এ দ্য সাস কি? উত্তরটা হবে জীবজন্তু ও মাছ শিকার করার অধিকারের জন্য সামন্ত প্রভুকে দেয়া কর। 3 নম্বর প্রশ্ন দেখো, কোন শব্দ থেকে বুর্জোয়া শব্দটির উৎপত্তি হয়েছে? উত্তরটা হবে বার্গার অথবা বার্জেইস শব্দ থেকে বুর্জোয়া শব্দের উৎপত্তি ঘটেছে। 4 নম্বর দেখো, ভলতেয়ারের প্রকৃত নাম কি? উত্তরটা হবে ভলতেয়ারের প্রকৃত নাম হলো ফ্রাঁসোয়া মারি আরোয়েত। 5 নম্বর দেখো, বিশ্বকোষ কি? উত্তরে দেখো ফ্রান্সের সামাজিক অসাম্য, কৃতদাস প্রথার অবলুপ্তি, বৈষম্যমূলক কর ব্যবস্থা প্রভৃতি বিষয় নিয়ে ডেনিস দিদেরো, ডি এলেমবার্ট প্রমুখ দার্শনিকগণ 17 খণ্ডে একটি গ্রন্থ প্রকাশ করেন। এর নাম ছিল বিশ্বকোষ। এর পরের প্রশ্ন দেখো, 6 নম্বর প্রশ্ন, কবে বাস্তিল দুর্গের পতন ঘটে? উত্তরটা দেখো 1789 খ্রিস্টাব্দে 14 জুলাই বাস্তিল দুর্গের পতন হয়। এর পরের প্রশ্ন দেখো, কবে রাজা ষোড়শ লুইকে প্রাণদণ্ড দেওয়া হয়? উত্তরটা হবে 1793 খ্রিস্টাব্দের 21শে জানুয়ারি রাজা ষোড়শ লুইকে প্রাণদণ্ড দেওয়া হয়। এর পরের প্রশ্ন দেখো, কবে মানুষ ও নাগরিকের অধিকার ঘোষিত হয়? উত্তরটা হবে 1789 খ্রিস্টাব্দের 26শে আগস্ট মানুষ ও নাগরিকের অধিকার ঘোষিত হয়। নতুন ফরাসি সংবিধান কবে গঠিত হয়? উত্তরটা হবে 1991 খ্রিস্টাব্দের 23 সেপ্টেম্বর নতুন ফরাসি সংবিধান গঠিত হয়। এর পরের প্রশ্ন দেখো, কে গিলেটিন যন্ত্র আবিষ্কার করেন? উত্তরটা হবে গিলেটিন যন্ত্র আবিষ্কার করেন ডক্টর জোসেফ ইগনেস গিলেটিন। এর পরের প্রশ্ন দেখো, ভামির যুদ্ধ কবে ঘটে? উত্তরটা হবে 1792 খ্রিস্টাব্দের 20 সেপ্টেম্বর ভামির যুদ্ধ হয়। এর পরের প্রশ্ন দেখো, রোবস্পিয়ারকে কবে গিলেটিনে হত্যা করা হয়? উত্তরটা হবে 1794 খ্রিস্টাব্দের 27শে জুলাই। এখানে দেখো 12টা প্রশ্ন আছে, এই 12 পর্যন্ত আমি আলোচনা করে দিলাম। এরপর দেখো ঠিক ভুল নির্ণয় করো। 1 নম্বর দেখো, লেতার দ্য ক্যাসে নামে গ্রেপ্তারি পরোয়ানার সাহায্যে বিনা বিচারে যে কোনো সাধারণ ফরাসি নাগরিককে কারারুদ্ধ করা যেত। এই উত্তরটা হবে ঠিক। এরপর দেখো, লেতার দ্য গ্রেস জারির মাধ্যমে অভিযুক্ত ফরাসি নাগরিকদের মুক্তি দেওয়া হতো। উত্তরটা হবে ঠিক। এরপর দেখো, অভিজাতরা কন্ট্রাক্ট অফ পেসি নামে এক চুক্তি অনুসারে রাজাকে স্বেচ্ছাকর দিত। উত্তরটা হবে ভুল। এরপর দেখো, ফরাসি বিপ্লবের আদর্শ ইউরোপের বিভিন্ন দেশে ব্যাপক প্রভাব ফেলেছিল। উত্তরটা হবে ঠিক। এর পরের প্রশ্ন দেখো, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। প্রথমটা দেখো রুশো, রুশো হবে দ্য সোশ্যাল কন্ট্রাক্ট। 2 হচ্ছে মন্টেস্কিউ, উত্তরটা হবে দ্য পার্সিয়ান লেটার্স। নেক্সট হচ্ছে ভলতেয়ার, উত্তরটা হবে কাদিট। 4 নম্বর হচ্ছে ক্যানে, উত্তরটা হবে বিশ্বকোষ। 2 নম্বরেও একই আছে, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাতে হবে। 1 নম্বর দেখো, স্পেনের উত্তরাধিকার যুদ্ধ, উত্তরটা হবে ফরাসি রাজা চতুর্দশ লুই। 2 হচ্ছে অস্ট্রিয়ার উত্তরাধিকার যুদ্ধ, উত্তরটা হবে ফরাসি রাজা পঞ্চদশ লুই। এরপর আছে চার্চকে প্রদত্ত কর, উত্তরটা হবে টাইট।
4 নম্বর দেখো সামন্তপ্রভুকে প্রদত্ত কর, উত্তরটা হবে বানালিতে। তাহলে এইভাবে আমি পাশে নাম্বারটা লিখে দিয়েছি, তোমরা ক্রস করে উত্তরটা লিখতে পারো। তাহলে এই ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও, এই উত্তরগুলো আমি আলোচনা করে দিলাম। এরপরে দেখো শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর দেখো ড্যাশ ছিল উৎপাদন ভিত্তিক আয়কর, উত্তরটা হবে কপিত্তাশীয়। 2 নম্বর দেখো অসিয়া রেজিম, এর অর্থ হলো পূর্বাতন সমাজ। 3 নম্বর দেখো টিপু সুলতান ছিলেন জ্যাকোবিন ক্লাবের সদস্য। তাহলে শূন্যস্থান পূরণগুলো আলোচনা করে দিলাম। এরপর দেখো নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। প্রথম বিবৃতিটা দেখো, বিবৃতি হচ্ছে ফরাসি বিচার ব্যবস্থা ছিল এক প্রহসন মাত্র। ক নম্বর ব্যাখ্যা দেখো, বিচারকরা ন্যায় বিচার অপেক্ষা নিজেদের স্বার্থসিদ্ধিতেই বেশি আগ্রহী ছিলেন। খ নম্বর হচ্ছে বিচার ব্যবস্থায় অর্থের বিনিময়ে রায় দেওয়ার রীতি ছিল। গ নম্বর বিচার প্রার্থীরা আত্মপক্ষ সমর্থনের সুযোগ পেতেন না। তাহলে সঠিক উত্তরটা হবে বিচার ব্যবস্থায় অর্থের বিনিময়ে রায় দেওয়ার রীতি চালু ছিল। 2 নম্বর বিবৃতি দেখো, জাতীয় সভা সংবিধান সভায় রূপান্তরিত হয়। ক হচ্ছে জাতীয় সভার সদস্যরা সংবিধান সভা গঠন করে। খ হচ্ছে জাতীয় সভার ওপর সংবিধান রচনার দায়িত্ব দেওয়া হয়। আর গ হচ্ছে জাতীয় সভা ভেঙে দিয়ে সংবিধান সভা গড়ে তোলা হয়। তাহলে সঠিক উত্তরটা হবে খ নম্বর, জাতীয় সভার ওপর সংবিধান রচনার দায়িত্ব দেওয়া হয়। এরপর 3 নম্বর বিবৃতি দেখো, ইউরোপের দেশগুলিতে রাজতন্ত্র, সমাজতন্ত্র ও ভূমিদাস প্রথার অস্তিত্ব বিপন্ন হয়। ক নম্বর ব্যাখ্যা দেখো, ফরাসি বিপ্লবের আদর্শ ইউরোপের বিভিন্ন দেশে প্রচারিত হয়। খ হচ্ছে ইউরোপের দেশগুলি ধনতান্ত্রিক আদর্শকে গ্রহণ করে। গ হচ্ছে ইউরোপ জুড়ে একনায়কতান্ত্রিক ব্যবস্থা কায়েম হয়। সঠিক উত্তরটা হবে ক নম্বর, ফরাসি বিপ্লবের আদর্শ ইউরোপের বিভিন্ন দেশে প্রচারিত হয়। তাহলে এই বিবৃতিগুলো আলোচনা করে দিলাম। এরপর দেখো বিভাগ গ। গ বিভাগে দেখো সংক্ষিপ্ত প্রশ্নাবলী। এখানে প্রশ্নের মান থাকবে 2 নম্বর করে। 2-3টি বাক্যে উত্তর দাও। 2-3টি বাক্যের মধ্যে উত্তরটা লিখতে হবে। তাহলে এই প্রশ্নের উত্তরগুলো আমি আলোচনা করে দিচ্ছি। 1 নম্বর দেখো অসিয়া রেজিম বলতে কি বোঝো? উত্তরটা দেখো, অসিয়া রেজিম কথার অর্থ হলো প্রাচীন আমল। 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্সে বুর্বো রাজাদের আমলকে অসিয়া রেজিম বলা হয়। 2 নম্বর দেখো তৃতীয় সম্প্রদায় কারা? উত্তরটা দেখো, ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্সের সমাজে তৃতীয় সম্প্রদায় বা থার্ড এস্টেট বলতে বোঝাতো যাজক ও অভিজাত ছাড়া সমাজের সমস্ত সাধারণ প্রজাদের। এই সম্প্রদায়ের মধ্যে ছিলেন বুর্জোয়া বা মধ্যবিত্ত, কৃষক, শ্রমিক, বুদ্ধিজীবী, ব্যবসায়ী, দোকানদার, শাকুলত ইত্যাদি। সমাজ ও রাষ্ট্রে এরা ছিল অধিকারহীন শ্রেণী। তাহলে 2 নম্বর প্রশ্নের উত্তরটা আমি আলোচনা করে দিলাম। এরপর 3 নম্বর প্রশ্ন দেখো, ভূমিদাস কারা? উত্তরটা দেখো, সাধারণ কৃষি উৎপাদন ব্যবস্থায় দাসদের বেগার খাটানোর পদ্ধতিকে ভূমিদাস বলা হতো। এরা অন্যের জমিতে কাজ করত এবং এর বিনিময়ে কিছু পারিশ্রমিক এদের দেওয়া হতো। এর পরের প্রশ্ন দেখো 4 নম্বর প্রশ্ন, ফ্রিজিওক্রাটস কারা? উত্তরটা দেখো, ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্সে এক শ্রেণীর অর্থনীতিবিদদের আবির্ভাব হয় যারা অবাধ বাণিজ্য ও বেসরকারি শিল্প প্রতিষ্ঠার পক্ষপাতী ছিলেন। তাদের ফ্রিজিওক্রাটস বলা হয়। এর পরের প্রশ্ন দেখো 5 নম্বর প্রশ্ন, প্যাট্রিশিয়ান ও প্লেবিয়ান কারা? উত্তরটা দেখো, ফরাসি বিপ্লবের আগে ফরাসি সমাজের অভিজাতরা প্যাট্রিশিয়ান এবং তৃতীয় শ্রেণীর মানুষ প্লেবিয়ান নামে পরিচিত। এরপর 6 নম্বর প্রশ্ন দেখো, টেনিস কোর্টের শপথ বলতে কি বোঝো? উত্তরটা দেখো, 1789 খ্রিস্টাব্দে 20 জুন তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা স্টেটস জেনারেলের অধিবেশনে তাদের জন্য নির্দিষ্ট সভাকক্ষে প্রবেশ করতে গিয়ে দেখেন সেটি তালাবন্ধ আছে। তখন তারা আবেসিয়েজ ও মিরাবোর নেতৃত্বে পাশের টেনিস খেলার মাঠে সমাবেত হন। এখানে তারা শপথ গ্রহণ করেন যে যতদিন না ফ্রান্সের জন্য একটি নতুন সংবিধান রচনা হচ্ছে ততদিন তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। একে টেনিস কোর্টের শপথ বলা হয়। এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 7 নম্বর প্রশ্ন দেখো, কেন ফরাসি বিপ্লব বিরোধী কোয়ালিশন গঠিত হয়েছিল? উত্তরটা দেখো, ফ্রান্সের রাজতন্ত্রের উচ্ছেদ ও প্রজাতন্ত্রের প্রতিষ্ঠা এবং অবশেষে গিলেটিন যন্ত্রের ষোড়শ লুইয়ের প্রাণদণ্ড ফ্রান্সে এক গভীর অভ্যন্তরীণ সংকট ডেকে আনে। প্রজাদের অনেকেই রাজভক্ত ছিল। রাজার প্রতি এই নিষ্ঠুর আচরণ তাদের ক্ষুব্ধ করেছিল, ফলে বিপ্লব সম্পর্কে অনেকেই হতাশ হয়েছিল। এর প্রতিফলন ঘটেছিল ভদে ও লিও কৃষক বিদ্রোহে। এছাড়াও বিপ্লবের নামে অযথা রক্তপাত, নিরীহ মানুষের মৃত্যু অনেকে মেনে নিতে পারেননি। কৃষক ও শহরের মানুষের মধ্যে এই ক্ষোভ ও অসন্তোষের কারণে বিপ্লব বিরোধী কোয়ালিশন গঠিত হয়।
এরপরের প্রশ্ন দেখো, কিভাবে ফ্রান্সের সন্ত্রাসের শাসনের অবসান ঘটে? উত্তরটা দেখো, সন্ত্রাসের শাসনের প্রধান নেতা রোবসপিয়ারের প্রাণদণ্ডের 28 জুলাই 1794 খ্রিস্টাব্দে এর মধ্যে দিয়ে ফ্রান্সের সন্ত্রাসের রাজত্বের অবসান ঘটে। এরপরের প্রশ্ন দেখো, মানুষ ও নাগরিকের অধিকার ঘোষণার মূল দুটি শর্তের উল্লেখ করো। উত্তরটা দেখো, 1789 খ্রিস্টাব্দের 26 আগস্ট ফ্রান্সের সংবিধান সভা একটি ঘোষণাপত্রে মানুষের অধিকারের কথা ঘোষণা করে। এতে বলা হয় স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার, আর 2 হচ্ছে আইনের চোখে সকলেই সমান। 10 নম্বর প্রশ্ন বা শেষ প্রশ্নটা দেখো, সংবিধান সভা গঠনে কারা সক্রিয় ভূমিকা নেয়? উত্তরটা দেখো, মুনিয়ের, বার্নেফ, লাফায়েত, মিরাবো, ট্যালির্যান্ড, আবেসিয়েস, রোবসপিয়ার প্রমুখ নেতৃবৃন্দ সক্রিয় ভূমিকা নেয়। তাহলে এখানে দেখো 10টা সংক্ষিপ্ত প্রশ্ন আছে। এই 10 পর্যন্ত আমি আজকে আলোচনা করে দিলাম। এর পরের ভিডিওতে আমি বাকি প্রশ্নের উত্তরগুলো আলোচনা করে দেব। আমার পড়ানো ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেবে, আর একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটা বেশি করে শেয়ার করে নেবে। আর আমার চ্যানেলে এখনো যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবে, যাতে আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আজকে আমি এখানেই শেষ করছি, পরে দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে।